সেই 5 প্রকারের প্রাণকে আমরা এর মাধ্যমে একাগ্রতার মধ্যে নিয়ে আসি। চলে যাব ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে আমরা পেয়ে থাকি বায়ু পিত্ত কফ জনিত যে ত্রিদোষ তা দূর করে এই ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে। এর মাধ্যমে কণ্ঠস্বর পরিষ্কার হয়ে থাকে। এছাড়া সুষুম্না নাড়ির কাজ এর মাধ্যমে আরও বেশি বৃদ্ধি পায়। কপালভাতি অর্থাৎ আমাদের মুখের দীপ্তি এর মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকে। শ্বাসতন্ত্র ও স্নায়ুতন্ত্র সতেজ হয়। সর্দি কাশি ঠান্ডা লাগা প্রভৃতি সারাতে এটি খুবই উপকারী। হাঁপানি রোগীদের পক্ষেও এটি খুবই উপকারী। এর মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এর মাধ্যমে গলার স্বর পরিষ্কার হয় এবং হজম ক্ষমতাও বৃদ্ধি পেয়ে থাকে। পরবর্তী প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামকে নাড়ি শোধন প্রাণায়ামও বলা হয়। অর্থাৎ এর মাধ্যমে আমাদের দেহে অবস্থিত ইড়া, পিঙ্গলা, সুষুম্না এবং অন্যান্য মোট 18টি নাড়ি শুদ্ধ হয়ে থাকে। মূলত নাড়ি শোধনের জন্য অভ্যাস করা হলেও ফুসফুস ও হৃৎপিণ্ডের কার্যকারিতা বৃদ্ধি পায়। নাসাপথ পরিষ্কার হয়ে থাকে। দেহে অক্সিজেন সরবরাহ আরও বৃদ্ধি পেয়ে থাকে। স্মৃতিশক্তি বৃদ্ধিতে এটি খুবই সহায়ক। অনিদ্রা, সর্দি কাশি, ঠান্ডা লাগা, মাথা ধরা, হাঁপানি প্রভৃতির ক্ষেত্রে এটি খুবই উপকারী। সূর্যভেদী প্রাণায়াম। অর্থাৎ এই আসনটি আমাদের শীতকালে খুবই উপকারী। আমরা গরমকালে শরীরকে ঠান্ডা রাখার ক্ষেত্রে চন্দ্রভেদী প্রাণায়াম করে থাকি এবং শীতকালে শরীরকে সতেজ রাখতে আমরা বাঁ হাত দিয়ে শুধু ছাড়ব। মেরুদণ্ডের ডান দিকে অবস্থিত সূর্যনাড়ি বা পিঙ্গলা নাড়ির কাজ ভালো হয়ে থাকে। কুণ্ডলিনী শক্তি জাগরণে এটি খুবই সহায়ক। শীতকালে অভ্যাসে দেহের উষ্ণতা বজায় থাকে। অল্পতেই ঠান্ডা লাগা থেকে আমরা প্রতিরোধ পেয়ে থাকি। আমাদের পরবর্তী প্রাণায়াম ভ্রামরী প্রাণায়াম। শ্বাস ছাড়ার সময় ভ্রমরের গুঞ্জনের মতো আওয়াজ হয় বলে এই আসনকে ভ্রামরী প্রাণায়াম বলা হয়। প্রাচীন যোগীরা এই প্রাণায়াম অভ্যাসে অবর্ণনীয় স্বর্গীয় অনুভূতির লাভ হয় বলে উল্লেখ করেছে। কানে শোনার দোষ ত্রুটি দূর করতে ভ্রামরী প্রাণায়াম খুবই সহায়ক। কিছুদিন নিয়মিত অভ্যাসের ফলে শ্রবণ ক্ষমতা উন্নতি হয়, মানসিক একাগ্রতা মাধ্যমে আমাদের আজকের এই উপস্থাপনা এখানেই শেষ করব।
सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः।